মর্নিং, সকাল সকাল দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যেহেতু মহলা, তো মহলার সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। তো সবাই ভালোভাবে থাকো, মহলাটা কাটান। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো সমস্ত সকালবেলা কাজকর্ম রেডি করে সব শেষ করে, তো আজকে যেহেতু মহলা, তো বর্মশাইকে বললাম তো একটু ফুল টুল আনো, ঠাকুরকে দেবো। এই যে আমার তারামার জন্য জবা ফুলের মালা এনেছি। তো সকাল সকাল চান টান করে কিন্তু পুজোটা দিই, যেহেতু মহলা এমনি সকালবেলা দিই। আর আগের দিন বৃষ্টির কারণে আমার সমস্ত জামাকাপড় ভিজে গেছিলো, তো ভাবলাম এগুলো একটু শুকিয়ে নিলে একটু হালকা হয়ে যাবে। আর এই দিকে দেখতে হচ্ছে আমাদের ছাদে মুরগি আছে। যারা যারা মুরগি কিনতে চাও পুজোর সময়, দেশি মুরগি কার কার খেতে ভালো লাগে কমেন্ট করো কিন্তু। আর কিনতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এইদিকে আজকের পরিবেশটা কিন্তু দারুণ ছিল, সুন্দর লাগছিলো বেশ। তো ভাবলাম চলো বিকেলবেলা একটু বেরানো যাক। তো বড়মশাইকে বললাম চলো একটু বেরিয়ে পড়ি। তো বেরিয়ে পড়ে বড়মশাই যে আমাকে এত ভালো একটা চমক দেবে আমি জাস্ট ভাবতে পারিনি। তো এই যে চলে এসেছি। এবছর কিন্তু বিগেস্ট আইডল প্যান্ডেল, হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু 100 ফুট এই যে প্রতিমাটা হয়েছে মা দুর্গা, 100 ফুট উচ্চতা কিন্তু। দারুণ প্রতিমাটা, একদম ঘাড় চাগিয়ে দেখতে হবে কিন্তু। আমার খুব ভালো লেগেছে। তোমরা কিন্তু অবশ্যই প্যান্ডেলটা দেখো, মিস করো না। তারপর নেক্সট জায়গায় চলে গেলাম, কোথায় জানো? হ্যাঁ, আমরা চলে গেলাম হচ্ছে টালাপোত্তায়, কলকাতার টালা। আমাদের এই টালাপোত্তায় প্রত্যেক বছর এমন এমন থিম আমাদের উপহার দেয় যে আমরা বলার বলতে ওনার কোনো, আমরা ওদেরকে কিছু বলার বাইরেই থাকে। এতটা ভালো ভালো থিম। তো কী থিম ছিল জানো? ইয়ার আর্ট। হ্যাঁ, টালাপোত্তা এবছর হচ্ছে ইয়ার আর্ট। তো কী বলবো, প্যান্ডেলগুলো যে তৈরি হচ্ছে কোনো বাঁশ কাঠামো কিছু না, এটা একদম রেডি করা হচ্ছে লোহার লোহার সমস্ত কিছু জিনিস দিয়ে একদম ঝালাই করে মজবুত করে কিন্তু এই প্যান্ডেলটা। দারুণ প্যান্ডেলটা। কিন্তু আমাদের কপালটা খারাপ ছিল, যেহেতু আজকে ভেতরে ঢুকতে দেয়নি, কারণ ভিআইপি কার্ড ছাড়া ওখানে ঢোকা বারণ ছিল। 5 তারিখ থেকে কিন্তু খুলে যাবে। তো তোমরা যারা যারা মনে করছো একটু ভিড় কম, একটু ভালো করে দেখতে চাই, অবশ্যই 5 তারিখের ভেতরে যেও, আশা করি দেখতে পারবে। ভীষণ ভালো একটা প্যান্ডেল হচ্ছে, ভালো একটা থিম আমাদের এবছর কিন্তু ওরা উপহার দিচ্ছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভীষণ ভালো লেগেছে। এই প্যান্ডেলটা আমাদের যতটা মনে হচ্ছে কয়েকশো কোটি টাকা কিন্তু খরচ করে এই প্যান্ডেলটা কিন্তু রেডি করা হচ্ছে। তো একদম ভেতরটা দেখতে হচ্ছে। আজকেরই কত ভিড়। তো আমি দাদাভাইটাকে, যে সিকিউরিটি গার্ড দাদাভাইটাকে জিজ্ঞেস করলাম, উনি আমাকে বললো যে 5 তারিখ থেকে ম্যাডাম খুলে যাবে, প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু ওপেনিং হয়ে যাবে। তো চলো এবার নেক্সট প্যান্ডেল তোমাদের দেখায়। হ্যাঁ, এই প্যান্ডেলটা দেখতে পাচ্ছ, অবশ্যই কিন্তু মোবাইল খুললে ইন্টারনেটে সোশ্যাল মিডিয়া কিন্তু প্যান্ডেলটা বারবার দেখাচ্ছে। তো আমি ভাবলাম চলো এইটা কেন মিস করা যাক। এটা হচ্ছে আইরিতলার প্যান্ডেল। হ্যাঁ বন্ধু, আইরিতলা। ওরাও কিন্তু আমাদের প্রত্যেক বছর খুব ভালো ভালো থিম কিন্তু উপহার দেয়। তো এই প্যান্ডেলটা ভীষণই ভালো। এখানেও আমাদের একদমই ব্যাড লাক, এখানেও সেম প্রসেস, ভিআইপি কার্ড ছাড়া ঢুকতে দেবে না। বাট কোনো সমস্যা নেই, বাইরেটা ভালো করে ভিডিও শ্যুট করলাম। তো 5 তারিখে গিয়ে তুলবো। তারপর নেক্সট প্যান্ডেলে চলে এলাম হচ্ছে আমাদের হাওড়া ঘাসবাগানের প্যান্ডেল। হ্যাঁ, হাওড়া ঘাসবাগানের প্যান্ডেলে কিন্তু ওরাও প্রতি বছর আমাদের খুব ভালো ভালো থিম দেয়। এবছরের থিম হচ্ছে ওদের কিছু রাজস্থানের লুক ওরা ক্রিয়েট করেছে। ভীষণ একটা মিষ্টি প্যান্ডেল, খুব কালারফুল, দেখতেই পারছো, খুবই সুন্দর লাগছে। তো আমাদের কিন্তু এটাই লাস্ট। তো আমরা ভীষণ আনন্দ করেছি। আর প্যান্ডেলটার লুকটা এতটা সুন্দর, এতটা কালারফুল যে কী বলবো, ভীষণ ভালো লাগছে কিন্তু। তো তোমরা যারা যারা মনে করছো যাবে, যারা যারা মনে করো যাদের ছোটো ছোটো বেবি আছে না, তারা মনে করো একটু আগে যাবে, তারা অবশ্যই যেতে পারো কিন্তু। তো আমার কিন্তু প্যান্ডেল দেখা কমপ্লিট। এবার আমার বড়মাশাই বলে, আজকে হেলমেটটা আমার একদম ভালো লাগছিলো না মাথায় দিতে। তো ও বলো চলো ভেতরটা তোলা যাক। তো ভেতরটা চলো, তোমাদেরও ভেতরটা কিন্তু ভালো করে দেখিয়ে দেওয়া যাক। এক একটা জায়গায় প্যান্ডেলে দেখবে ঠাকুর বাইরে থেকে অর্ডার করি তো ভেতরে বেশিরভাগই জায়গা। বাট এখানে কি হয়, অনেক জায়গায় যেগুলো বড় ঠাকুর হয় না, তো প্যান্ডেলের ভেতরেই কিন্তু ওরা ওটা রেডি করার চেষ্টা করে, যেহেতু ঢোকানোর সমস্যা হয়। তো সেম প্রসেস ওরা রেডি করছে। তো আগে বলো তোমাদের আমার ভিডিওগুলো তোমাদের কীরকম লাগে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবা। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কমেন্ট করো। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো। আর যারা যারা এখনও